বিন ইয়াকিন। বক্তব্য রাখছেন শেখ ইরফান বিন ইয়াকিন। ঠিক আছে, একটু নামাই দেন, এটা ভাই একটু নামাই দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলাম, সালামের কিন্তু উত্তর নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ, ঠিক আছে ঠিক আছে। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে এত সুন্দর একটি দ্বীনি মজলিসে তথা এই ওয়াজ মাহফিলে এসে তার কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ তাআলার প্রতি আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, যার যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের এই মানব জাতির মুক্তির জন্য, সেই প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দ্বীনি ভাইয়েরা, আমরা বর্তমান যে সময়টার মধ্যে অতিক্রম করছি, যে সময়টি দিয়ে আমরা অতিক্রম করছি বা যে সময়ের মধ্য দিয়ে আমরা অতিক্রম করছি, খুব ভয়ঙ্কর একটি সময় আমরা পার করছি। আমরা এমন একটি জামানার মধ্যে আছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এমন একটি জামানা আসবে যে জামানায় একদম জ্বলন্ত অঙ্গার হাতের মধ্যে ধরে রাখা সম্ভব হবে, তবে ঈমান ধরে রাখা সম্ভব হবে না। আচ্ছা বলেন তো, আমরা এখন কি সেই জামানায় আছি কিনা বলেন? এই ফিতনা ফ্যাসাদের এই যুগে আমরা এখন অবস্থান করছি। বাড়ি থেকে বেরোলেই ফিতনা, ঘরের ভিতরে থাকলে ফিতনা, বিছানা থেকে নামবেন ফিতনা, আপনি ঘুমোতে যাবেন তখনও ফিতনা আপনার সাথে আছে। ফিতনা কি? এই মোবাইলটাই আমাদের সবচেয়ে বড় ফিতনা। আবার এই মোবাইলটা দিয়েই আমরা দিনের কাজ করতে পারি না ভাই? পারি। তো আমরা এই যে এত ফিতনার মধ্যে যে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে এই মজলিসে এসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন, আমরা সেই আল্লাহ তাআলার কাছে আবারও শুকরিয়া আদায় করতে পারি না ভাই? আমরা সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো, অল্প সময়, যদিও অল্প সময়ের মধ্যে কথা বলার চেষ্টা করব। আমি যে কথাটি আজকে বলবো যে আমরা আমাদের মধ্যে বিশৃঙ্খলা করি না? আমরা আজকে মুসলমানরাই মুসলমানের শত্রু। আমরা মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের শত্রু হয়ে দাঁড়িয়েছি আজকে। অথচ দেখেন, আমরা মুসলমানরা শত্রুতা করে আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদের ভিতর থেকে আমাদের এই যে দ্বন্দ্বের ফায়দাটা নিয়ে যাচ্ছে। আজকে দেখেন যে ইসরায়েলে মার খাচ্ছে কেন? ইসরায়েল ফিলিস্তিনিদেরকে মারছে কেন? এত টাকা তারা কোথায় পায়? এত অস্ত্রের উৎস তারা কোথায় পায়? তারা তো ছোট্ট একটি জাতি, তাদের মোটে 1 কোটি লোক হবে, সারা বিশ্বে তাদের সর্বোচ্চ 1 কোটি লোক। তারা এত অস্ত্র কোথায় পায়? মুসলমানকে মারার জন্য এত শক্তি কোথায় পায় জানেন? আমরা তাদের নামে প্রতিদিন আমরা তাদের কাছে টাকা পাঠাই, প্রতিদিন টাকা পাঠাই। হয়তো আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না, তবে এটাই বাস্তব। আমার কথাগুলো শোনার পর আপনারা প্রমাণ করে দেখবেন, এটাই বাস্তব। প্রতিদিন আমরা ইহুদিদের অ্যাকাউন্টে টাকা পাঠাই। কিভাবে জানেন? এই যে ঈদ গেল না, আমরা পেপসি খেলাম, 7 আপ খেলাম, স্প্রাইট, মেরিন্ডা, কোকাকোলা, ফান্টা, লাইফ বয় সাবান দিয়ে গোসল করে আমরা ঈদের সালাত আদায় করতে গেলাম। নতুন লাইফ বয় নিয়ে গেছি না দোকান থেকে কিনে,
এই যে আপনি একটা যে লাইফ বয় কিনলেন, একটি স্প্রাইট খেলেন, কোকাকোলা খেলেন, মেরিন্ডা খেলেন, ফান্টা খেলেন, কিনলে পানির বোতল যে আমরা কিনে যে কিনলে নামের পানির বোতল আছে না, এটা ইহুদিদের। এই যে আমরা এগুলো খেলাম না, এগুলো কিনলাম না, এর প্রত্যেকটা টাকা তাদের কোষাগারে গেল। পেপসির অর্থ কি জানেন? পেপসি, PEP, PEPSI, পেপসি। পেপসি মানে কি? পে ইচ পেনি সেভ ইসরায়েল। তাদের চিন্তা দেখেন, তারা চিন্তা কোথায় ঢুকিয়েছে। পে ইচ পেনি সেভ ইসরায়েল। তোমার প্রত্যেকটি পয়সা ব্যয় করো ইসরায়েলকে রক্ষা করার জন্য। তারা কোন জায়গায় তাদের মাথা ঢুকিয়েছে? আছে আমাদের মুসলমানদের ভিতরে আজকে এই চিন্তা আছে? আছে আমাদের মধ্যে এই চিন্তা? আপনি আমি ঠিকই 7 আপ পেপসি কিনে কিন্তু খাইলাম। এই ঈদের মধ্যে লক্ষ লক্ষ টাকা আমরা বিজনেস করেছি না আমরা বাঙালিরা, মুসলমানরা। অথচ দেখেন, পে ইচ পেনি সেভ ইসরায়েল। আপনার প্রত্যেকটি পয়সা ব্যয় করুন, প্রত্যেকটি পয়সা। তারা টাকার কথা বলেনি, তার মানে তারা আপনার পকেট থেকে পয়সা বের করে নিচ্ছে। পয়সা করে করে তারা ডলারে রূপান্তরিত করে তারা তাদের কোষাগারে নিয়ে যাচ্ছে, আমরা টেরও পাচ্ছি না। আমাদের এই টাকা দিয়ে তারা অস্ত্র কিনে আমাদের এই মুসলমান ভাইদেরকে মারছে। সারা বিশ্বে তারা মুসলিমদেরকে নির্যাতন করছে, অথচ আমাদের সেদিকে কোনো খেয়াল নেই। কিন্তু আমরা ওদিকে কোনো কর্ণপাত করছি না, আমাদের দৃষ্টি সেদিকে দিচ্ছি না। দেখেন তো, আমরা মতান্তরে তাদেরই সাদৃশ্য অনুসরণ করছি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাদৃশ্য অনুসরণ করবে তার সাথেই তার হাসর নাসর হবে। আবু দাউদের 4031 নম্বর হাদিস। খোলেন দেখেন, আমরা তাদের সাদৃশ্য অনুসরণ করে বসে আছি। গেল পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখে এক শ্রেণীর বাঙালি মুসলমান কি করেনি পয়লা বৈশাখ? গেল 2 দিন আগেই তো গেল না ভাই? দেখছেন না আপনারা? এই মুসলমানদের ভিতরে 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু তার মেয়ে পয়লা বৈশাখ পালন করেছে, তার ছেলে পয়লা বৈশাখ পালন করেছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, অপদস্থ হয়েছে। অথচ তার বাবা ফজরের সালাত আদায় করে জামাতের শহীদ। তার মেয়ে কোথায় যাচ্ছে, তার ছেলে কোথায় যাচ্ছে, খোঁজ নেই। আমি কিসের মুসলমান? ওই যে আগে বলেছি বাঙালি মুসলিম। কিন্তু যদি আমি মুসলিম বাঙালি দাবি করতাম, আমার বাংলার ঐতিহ্যও থাকতো, তার মানে বলছি না যে বাংলার ঐতিহ্য আমাদের থাকবে না। আমি বাংলা ভাষায় কথা বলবো না, আমি ইংরেজিতে কথা বলবো, বিষয়টা এমন না। বা আমি আরবিতে কথা বলবো, বিষয়টা এমন না। আমার বাংলার ঐতিহ্য থাকবে। আমি পান্তা ভাত খাবো, আমি ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাবো। ইলিশ মাছ কেন? আপনি উটের গোস্ত দিয়ে খান, আপনি দুম্বার গোস্ত দিয়ে পান্তা ভাত খান, সমস্যা নেই তো। ওই দিনে খেতে হবে, ওই দিনে আপনাকে খেতে হবে, ওই দিনে মঙ্গল শোভাযাত্রায় যেতে হবে। আমরা মুসলমান, আমরা নাকি মুসলমান, আমরা কি করি? এই শোভাযাত্রার নাম করে, মঙ্গল শোভাযাত্রার নাম করে আমরা পেঁচার মাস্ক পরে, আমাদেরই এক শ্রেণীর মুসলমান, আমাদেরই ভাই দ্বারা পেঁচার মাস্ক পরে তারা মঙ্গল শোভাযাত্রা করছে। অথচ যেটা তৈরি করেছে, যেটা আবিষ্কার করেছে এই মঙ্গল শোভাযাত্রা, তিনি একজন হিন্দু, কলকাতার 1989 সালে তিনি এই র্যালি বের করেছিলেন। আজকে সেটা মঙ্গল শোভাযাত্রা নামে। সেদিন ছিল আনন্দ র্যালি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বের হয়েছিল সেদিনকার আনন্দ র্যালি, আজকের মঙ্গল শোভাযাত্রা। কিসের মঙ্গল শোভাযাত্রা? দিনের কল্যাণ কিসের? দিন কোনো কল্যাণ নিয়ে আসবে আমাদের জন্য? দিন কোনো কল্যাণ নিয়ে আসবে? যদি দিন কল্যাণই নিয়ে আসতো, তাহলে মহরমের প্রথম দিনে আল্লাহ তাআলা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিতেন, তোমরা এই দিনে আনন্দ ফুর্তি করো এবং তোমরা এই দিনকে খাস করে সমস্ত প্রকার কার্যক্রম পরিচালনা করো। কই আমাদেরকে এরকম নির্দেশ দেওয়া হয়েছে? আমাদেরকে রোজা রাখতে বলা হয়েছে, বিশেষ সময় বিশেষ ইয়েতে। এগুলো আল্লাহর পক্ষ থেকে যেগুলো নির্ধারিত করা আছে, আমরা সেগুলোই করবো, এর বাইরে আমরা যাব না। আপনি যত ভালো কাজ করেন, আপনি এই দুনিয়াতে যত ভালো কাজ করেন, সেটা যদি আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত এবং পথ অনুসারে না হয়, সেই ভালো কাজ আপনার ইহজগতেও কোনো কল্যাণ নিয়ে আসবে না, আখিরাতেও কোনো কল্যাণ দিতে পারবে না। আপনি উভয় জগতেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। সূরা হজের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাতা ওয়া যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এরা দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আপনি ইসলামের বাইরে কোনো কাজ করলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এক শ্রেণীর জ্ঞান পাপী, তারা নিজেকে শিক্ষিত দাবি করে, তারা মাস্টার ডিগ্রি পাস, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বড় বড় অফিসে চাকরি করে, সে বড় বড় অফিসার নিজেকে মনে করে। তারাও আজকে পয়লা বৈশাখ পালন করে তারা নিজেকে খাঁটি বাঙালি দাবি করছে।
অথচ তারাও মুসলমান, তারাও সালাত আদায় করে, তারাও রোজা রাখে, তারাও ঈদের জামাত পড়ে, তারা দান সদাকা করে, তারাও দান সদাকা করে। সূরা জিলজাল আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাস আসতাতাল লিউরাউ আমালাহুম। কিয়ামতের দিন দলে দলে বিভক্ত করা হবে। কাদেরকে? যে যার সাদৃশ্য অনুসরণ করব। আমি যার সাদৃশ্য অনুসরণ করব তার সাথেই আমার হাসর নাসর হবে। তো যে কথা বলছিলাম, যে এই যে আমরা যে ইহুদিদেরকে যে আমরা আমাদের পকেটের টাকা যে আমরা ব্যয় করে আমরা তাদেরকে হেল্প করছি, এখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যে জিনিসটা আমাদের ব্যবহার না করলেই নয়, পেপসি আমাকে খেতেই হবে, 7 আপ খেতেই হবে, না খেলে আমি বাঁচবো না, না খেলেও আমি বাঁচবো, খুব সুন্দরভাবে বাঁচবো, আল্লাহ সুন্দরভাবে বাঁচাবেন। আপনি ব্রিটিশ আমেরিকান টোবাকোর কোল্ড লিফ সিগারেট খাচ্ছে, কেউ ব্যানসন অ্যান্ড হিজেস খাচ্ছে না, টেনশনে পড়লে তো সিগারেট খায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে টেনশনে পড়লে, তোমরা দুশ্চিন্তায় পড়লেই তোমরা সালাতে দাঁড়িয়ে আমার কাছে সাহায্য, মানে আল্লাহর কাছে সাহায্য চাও। সালাতেই তো সমস্ত মুক্তির পথ। সেদিকে আমাদের কোনো চোখ নেই, কান নেই, সেদিকে আমরা কর্ণপাতও করি না। আজ আমরা মুসলমানে দলাদলি করি, মুসলমানে দ্বন্দ্ব করে আমরা কি করছি? বিভেদ সৃষ্টি করছি। মুসলমান বিভেদ সৃষ্টি করছি। আমরা এক কাতারে দাঁড়াতে পারছি না, শুধু আমাদের অহংকারের কারণে। তা আমাদেরকে এ থেকে বেরিয়ে আসতে হবে। তা আমরা এই যে সময়টা যে অতিবাহিত করছি, এরপরেও যারা সালাত আদায় করেন তারা আল্লাহ তাআলার উত্তম বান্দা। আমরা যারা সালাত আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বিধায় মসজিদে আমরা ঢুকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেন, যার কারণে হয়তো আল্লাহ আমাদেরকে মসজিদে ঢোকার অনুমতি দিয়েছেন। আচ্ছা চিন্তা করেন তো, আপনার বাসায় কোনো চোরকে ঢুকতে দিবেন আপনি স্বইচ্ছা? কোনো বদমাশকে ঢুকতে দিবেন? কে দিবে? কেউই দিবেন না। সেরকম আল্লাহ তাআলাও তার ঘরে কোনো নিকৃষ্ট বান্দাকেও ঢুকতে দিতে চান না, আল্লাহ তাআলা যার হিদায়াত লেখেননি। তো আমি যদি মসজিদে ঢুকি, আপনি যদি মসজিদে ঢুকতে পারেন, তবে আপনি বুঝতে পারবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসছে। আর যদি আপনাকে মসজিদে আপনার মন ঢুকতে না দেয়, আপনি যদি ঢুকতে না পারেন, তাহলে আপনি নিশ্চিত ধরে নেবেন আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেননি, এখনও আপনার জন্য হিদায়াত লেখেননি, এখনও আপনার জন্য আল্লাহ তাআলা হিদায়াত লেখেননি। আপনি মনে করছেন যে আমি বৃদ্ধ হলে নামাজ পড়বো, সালাত আদায় করব, সম্ভব না। আপনার এখনও মৃত্যু হয়ে যেতে পারে। আপনাকে সব সময় মাথায় রাখতে হবে, এই আজানটি যদি আমার জীবনের সর্বশেষ আজান হয়, আর এই অবস্থায় যদি আমি সালাত আদায় না করে আমি মৃত্যুবরণ করি, তাহলে আমি দুনিয়া আখিরাত সব জায়গায় ধ্বংস। আমি একজন মানুষের সাথে খারাপ আচরণ করলাম, তার সাথে ঝগড়া করলাম, তার সাথে মন্দ আচরণ করলাম, তাকে মারলাম, এই যে ঘটনাটি ঘটানোর পরে যদি আমার মৃত্যু হয় এবং এই কর্ম প্রক্রিয়াটি যদি আমার জীবনের সর্বশেষ কর্ম প্রক্রিয়া হয়, তাহলে আপনার স্থান কোথায় আপনি নিজেই সেটা চিন্তা করেন। আপনি যদি কাউকে জুলুম করে কারো জমি আত্মসাৎ করার পরে আপনার মৃত্যুবরণ করেন, আপনার যদি মৃত্যু হয়, তাহলে আপনার এই যে সর্বশেষ কর্ম প্রক্রিয়াটি আপনাকে কোথায় নিয়ে যাবে এটা একবার চিন্তা করেন আপনি। তাহলে আপনার অন্তর্চক্ষু খুলে যাবে, আপনি মন্দ কোনো কাজে লিপ্ত থাকতে পারবেন না। তো আমরা মন্দ কাজে বেশি মজা পাই। আপনাকে এদিকে একটা মেসেজ দিই আপনাদেরকে, আমি 2-1 মিনিটের মধ্যে শেষ করে দিব, সময় সংক্ষিপ্ত। একটা মেসেজ দিই, সালাত আছে না, এই সালাত আদায় করি না, একটা হাদিস বলি, বাইনাল আবদি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারিকুস সালাত। বান্দা কুফর এবং শিরকের মাঝে যে পার্থক্য সৃষ্টি করে এটি হলো সালাত। অর্থাৎ আপনি সালাত আদায় করেন না আর আরেকজন সালাত আদায় করে, এই দুজনের মধ্যে পার্থক্য হলো সালাত। সালাত আদায় এই মুসলমান হওয়ার জন্য শর্ত হলো, দেখেন সালাত, তাই না? একজন কাফের হয়ে গেলে যে সালাত আদায় করলো না, আর যে সালাত আদায় করলো সে মুসলিম থেকে গেল। অথচ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা দরকার, আর পরিপূর্ণ মুসলিম না হয় তোমরা মৃত্যুবরণ করো না। এখন দেখেন তো আপনাদের চোখের সামনে অনেক মানুষ মারা যাচ্ছে, আমাদের চোখের সামনে অনেক মানুষ মারা যাচ্ছে, সালাত আদায় করেনি। কেন জানেন? সালাত তিনি আদায় করতে যান না কেন জানেন? একটা ছোট্ট মেসেজ দিই আপনাদেরকে। এই শয়তান আপনাকে সালাত আদায় করতে বাধা দেয় না, কিন্তু শয়তান আপনাকে অজু করতে বাধা দেয়। এই অজু করাটাকে কষ্টকর মনে করে। আপনি খেয়াল করে দেখেন, যদি আপনি অজু করে ফেলেন কষ্ট করে,
আপনি কিন্তু সালাত আর ত্যাগ করবেন না। আপনাকে অজু করতে বাধা দেয় শয়তান। কেন বাধা দেয়? যখনই অজু করতে যাবেন, ও আমার তো পোশাকটা নোংরা, আমি তো পেশাব করেছি, পানি নিয়ে নেই। কেন আপনি মুসলমান পানি নেবেন না পেশাব করে? কেন আপনি নাপাক থাকবেন? সর্ব অবস্থায় আমাদেরকে পবিত্র থাকতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। তো আমাদেরকে অজু করার জন্য বাধা প্রদান করে শয়তান সমস্ত প্রকার শক্তি প্রয়োগ করে আমাদেরকে অজু করতে বাধা দেওয়ার জন্য। এখন শীত, তারপরে একটু পরে পড়ি, আমার শরীরটা নাপাক, আমি গোসল করে নামাজ পড়বো। যেমন তেমন গোসল করলেন, শরীর পবিত্র করলেন, আর অজু করতে মন চাবে না। আচ্ছা, পরের রক্ত থেকে পড়বো। অথচ আপনি কষ্ট করে অজুটা করেন, ইনশাল্লাহ আপনাকে শয়তান আর বাধা দিতে পারবেন। আপনি ট্রাই করে দেখেন। আমি আমার জীবনে ট্রাই করেছি, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কথাটা বলছি, আমি কারো কথা শুনে বলছি না, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। ফজরের সালাত অজু করার ভয়ে উঠতে ইচ্ছা করে না, যেই মানে জেদ করে যখন উঠে যায়, উঠে অজুটা করে নেই, শয়তানও আটকাইতে পারে না। তখন বলে এখন মসজিদে যাও। শয়তানই মনে হয়, শয়তানও হেল্প করে, এরকম হাদিস আছে না, এরকম ঘটনা, শয়তানও হেল্প করে, তো সেদিকে না যাই। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করার তৌফিক দান করুন। এবং আমরা এই 7 আপ, পেপসি, ফান্টা, মেরিন্ডা, কোকাকোলা এগুলো খাবো না। আরও যে জিনিসগুলো বাজারে বিক্রি হয়, এগুলো আমরা কেউ বিক্রিও করবো না, আমরা তাদেরকে হেল্প করবো না। আমাদের দেশে অনেক পণ্য আছে, আমরা সেগুলো ব্যবহার করার চেষ্টা করব যদি বিকল্প থাকে। আর বিকল্প না থাকলে সেটা ভিন্ন জিনিস, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তো আমরা আমাদের জীবনকে ইসলামের আদলে সাজাবো এবং ইসলামের ছায়াতলে এসে আমাদের জীবনকে সুন্দরভাবে ঢেলে সাজানোর চেষ্টা করবো। এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।